রেস্টুরেন্টের চেয়ারের সামনে বসে লিমা মোবাইল টিপছে। আবির রাগান্বিত হয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো। লিমার হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে বলল, চলো বাসায় চলো। কি সমস্যা তোমার? তুমি এখানে এসেছো কেন? আমি এখানে এসেছি তোমাকে হাতে নাতে ধরতে। তোমার আম্মাকে আমি অসংখ্যবার বলেছি, কিন্তু তোমার আম্মা আমার কোনো কথাই বিশ্বাস করেনি। তুমি বিভিন্ন ছেলের সাথে হোটেল রেস্টুরেন্টে সময় কাটাও। লিমা হা হা করে হেসে বলল, কই, আমি তো রেস্টুরেন্টে একা এসেছি। আমার সাথে কাউকে দেখেছো? একাও কি রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে প্রচন্ড তর্কাতর্কি শুরু হয়ে গেল। এমন সময় একজন বয়স্ক লোক হাতে একটা পানির বোতল নিয়ে দুজনের ঝগড়ার মধ্যে ঢুকে পড়ল। লোকটিকে দেখে লিমা কিছুটা থতমত খেয়ে গেল। আবির লোকটিকে বলল, আঙ্কেল আপনি বলুন, এখন রাত কয়টা বাজে? এত রাতে একটা মেয়ে রেস্টুরেন্টে এসে রাতের খাবার খাওয়ার কি প্রয়োজন? লোকটি বলল, আপনি মেয়েটির কি হন? আবির বলল, আমি ওর চাচাতো ভাই। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ও আমার কোনো কথা শুনতে চাইছে না, যখন তখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে। লোকটি বলল, এখনো বিয়ে তো হয়নি। না হয়নি, তবে আগামী সপ্তাহে বিয়ে হবে। বিয়ে যখন হয়নি তখন কারো ইচ্ছের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না। আর রেস্টুরেন্টে এসে আপনার সিং ক্রিয়েট করাটা ঠিক হয়নি। লোকটির কথা শুনে আবির যেন আকাশ থেকে পড়ল। লোকটিকে বলল, আপনাকে ভালো মনে করে উপকার করতে বললাম, আর আপনি দেখছি আমার বিরুদ্ধে কথা বলছেন। লোকটি বলল, আমি সদা সত্য কথা বলি। আপনি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান, আর যদি না যান তাহলে পুলিশ ডাকতে বাধ্য হব। লিমা মুচকি মুচকি হাসছে। আমি বুঝতে পারলাম এখানে দাঁড়িয়ে থাকলে তারই ক্ষতি হবে, তাই সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আবির হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো রাত 11টা বাজে। এখনো লিমা ওই রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে না। আবির রেস্টুরেন্ট বরাবর সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। লিমা রেস্টুরেন্ট থেকে বের হলে ওকে নিয়ে সোজা বাসায় যাবে। কিছুক্ষণ পর আবির লক্ষ্য করলো সে বৃদ্ধ লোকটিও লিমা হাসতে হাসতে ওই রেস্টুরেন্টের গেট থেকে বের হচ্ছে। ওরা আবিরের সামনে আসতে লিমা বলল, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাওনি? তোমাকে নিয়ে বাসায় যাব, সেজন্য এখানে দাঁড়িয়ে আছি। লোকটি বলল, আপনি তো দেখছি খুব নাছরবান্ধা মানুষ। আবির বলল, আপনি কে? আপনি কেন ওর সাথে রেস্টুরেন্ট থেকে বের হয়েছেন? লোকটি কথা বলার আগেই লিমা বলল, উনি একজন ভালো মানুষ। উনি আমাকে লিফট দিচ্ছে যাতে আমি নির্বিঘ্নে বাসায় যেতে পারি। আপনাকে ওর সাথে যেতে হবে না। আমি যখন আছি তখন ও আমার সাথেই যেতে পারবে। লোকটি মুচকি হেসে বলল, তোমার মতো একটা ইয়াং ছেলেকে আমি কিভাবে বিশ্বাস করি? এই রাতের বেলা অন্ধকারে তুমি তো রাস্তার যে কোনো নির্জন জায়গায় নিয়ে এই মেয়েটাকে তুমি ধর্ষণ করতে পারো। কথাটি শুনে আবির অবাক হয়ে বলল, মিস্টার, আপনার মাথা ঠিক আছে? কদিন পরে আমার স্ত্রী হতে যাচ্ছে, আমি ওকে ধর্ষণ করব কেন? ধর্ষণ করবে কারণ তুমি এখন একটা ইয়াং ছেলে, তোমার মধ্যে প্রচন্ড উত্তেজনা কাজ করে, তাই তুমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়তে পারো। তাই পুলিশ ডাকার আগে তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। আবির পুলিশের কথা শুনে আবারও কিছুটা ভয় পেল। কোনো কথা না বলে স্থান ত্যাগ করলো। আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে লিমা মুচকি মুচকি হাসতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে হোসনে আরা বেগম দরজা খুলে দিল। আবির রাগে ফোঁস করতে করতে বাসার ভেতরে প্রবেশ করলো। হোসনে আরা বেগম আবিরের অবস্থা দেখে বলল, কি হয়েছে বাবা? তোমাকে অস্থির লাগছে কেন? কাকি, এখন বাজে কয়টা? রাত 11টা। এখনো কিন্তু লিমা বাসায় ফেরেনি। বাবা, তুমি তো ওকে খুঁজতে গেলে, ওকে তুমি পাওনি? পেয়েছি রেস্টুরেন্টে। আমি ওকে আমার সাথে বাসায় আসতে বলেছি, কিন্তু লিমা আমার সাথে আসেনি। উল্টো একটা লোকের সামনে আমাকে যা তা ভাবে অপমান করেছে। তারপর রাস্তায় দাঁড়িয়ে থাকলাম ও কখন রেস্টুরেন্ট থেকে বের হবে সেই অপেক্ষায়, কিন্তু রাস্তায় এসেও সেই লোকটার সামনে আমাকে যা তা ভাবে অপমান করলো। আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে আপনার কাছে এসেছি বিচার নিয়ে। ঠিক আছে বাবা, তুমি ড্রয়িং রুমে বসো, আমি তোমাকে চা দিচ্ছি। ও একটু পরেই চলে আসবে। ঠিক আছে কাকি, আমি ড্রয়িং রুমে বসছি বলেই ড্রয়িং রুমে ঢুকে গেল। হোসনে আরা বেগম বাসার ভেতরে ঢুকে গেল। সোফায় বসে আবির পত্রিকা পড়ছে। হঠাৎ হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 12:30 বাজে। এখনো কলিং বেলের শব্দ শোনা গেল না। তার মানে লিমা এখনো বাসায় আসেনি। কাকি বলল চা দেবে। 1 ঘন্টা বসে আছি, বাসি পত্রিকা পড়ছি, কিন্তু চায়ের কোনো নাম গন্ধ নেই। ভাবতে ভাবতে আবির বসা থেকে দাঁড়িয়ে গেল। এমন সময় লিমাদের বাসার কাজের মেয়ে ময়না ট্রেতে করে চা বিস্কুট নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। ময়না বিরক্ত ভাব নিয়ে টি টেবিলের উপরে ট্রে রেখে আবিরকে বলল, নিন চা বিস্কুট খেয়ে নিন। এত রাতে আমাকে এসেছেন তো জ্বালাতে। ময়নার কথায় আবির কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, আমি তোমাকে জ্বালাতে আসবো কেন? আর তুমি আমার সাথে চটাং চটাং কথা বলছো কেন? ময়না বলল, আপনারে দোষ দিয়ে কি করব? প্রায় রাতে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে কতজনকে চা নাস্তা দিতে হয়, মধ্যরাতে কতজন লিমার কাছে আসে। কথাটি শোনা মাত্র আবিরের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। এই মেয়ে, তুমি এসব কি বলছো? আমি বাংলায় বলছি, আপনি কি বুঝতে পারছেন না? এখন রাত কয়টা বাজে? 12:30 বাজে। একটু পর দেখবেন মদ খেয়ে মাতলামি করতে করতে নতুন কোনো নাগর নিয়ে বাসায় আসবে লিমা। তারপর চানাচুর দিতে হবে, আমাকে পানি এগিয়ে দিতে হবে, তারপর বরফ এনে দিতে হবে মদ খাওয়ার জন্য। কত রঙ্গলীলা না চলবে সারা রাত জুড়ে। চা নাস্তা খেয়ে বসে থাকুন আর পত্রিকা পড়তে থাকুন, নিজের চোখে আজ দেখে যাবেন। বলেই ময়না বাসার ভেতরে চলে গেল। আবির প্রচন্ড টেনশনে পড়ে গেল। এই মেয়েটা
কি বলে গেল এসব আবোল তাবোল? এসব কথা কি সত্য নাকি মিথ্যে? আবির ভাবছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আবির ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মেইন দরজার সামনে এসে দরজা খুলতে আবির যেন চমকে উঠল। লিমা ওই লোকটার সাথে মাতাল অবস্থায় বাসায় প্রবেশ করলো। আবির কাকি কাকি বলে ডাক দিল। লোকটি মাতলামি করতে করতে বলল, এই ছেলেটা তোমাদের বাসায় কেন? ও তো খুব ডিস্টার্ব, ওকে বাসা থেকে বের করে দাও। লিমাও মাতলামি করতে করতে বলল, থাক না ডার্লিং, ও তো কদিন পর আমার হাজবেন্ড হবে, তখন তুমি আমি ওর সামনে বাসায় এসে মদ খাবো, আনন্দ করব, ফুর্তি করব। ওদের কথা শুনে আবিরের মাথার রক্ত গরম হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, লিমা, তোমাকে আমি অনেক ভালো মনে করেছিলাম, বিদেশ থেকে চলে এসেছিলাম তোমাকে বিয়ে করার জন্য। ভেবেছিলাম তুমি অনেক ভালো একটা মেয়ে। তোমার এমন রূপ দেখে আমি সত্যি আশ্চর্য হয়েছি। আমি ছেলে হয়ে যে কাজটা কোনোদিনও করিনি সে কাজগুলো তুমি করছো। লোকটি হাসতে হাসতে বলল, এই ছেলেটা পাগল হয়েছে। এই ছেলে, তুমি নাকি লন্ডনে থাকো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোনো হোটেলে যাও না, তার সাথে নেশা করো না, এখন কি আমাদের সামনে সাধু সাজছ? এমন জঘন্য কাজ আমি কখনোই করি না, আর আমার কোনো গার্লফ্রেন্ডও নেই। লোকটি লিমাকে বলল, ডার্লিং, এই ছেলে একটা ধান্দাবাজ, তোমাকে মিথ্যে বলে মিষ্টি মিষ্টি কথায় তোমার মন জয় করতে চায়। চলো আমরা ড্রয়িং রুমে যাই। লিমা বলল, ঠিক আছে চলো ডার্লিং। বলেই দুজনে ড্রয়িং রুমে ঢুকে গেল। আবির রাগে ক্ষোভে তার কাকির রুমের দিকে পা বাড়ালো। হোসনে আরা বেগম রুমের সামনে আসতে হোসনে আরা বেগম রুম থেকে বের হয়ে আসলো। আবির রাগে ফোঁস করতে করতে বলল, কাকি, বড় শখ করে দেশে এসেছিলাম। মা বাবা বলেছিল লিমা খুব ভালো মেয়ে, ওকে বিয়ে করে সাথে নিয়ে যেতে বলেছিল, কিন্তু সেটা আর সম্ভব নয়। দুদিনের ও চালচলন দেখে আমি যা বুঝলাম, ও বকে যাওয়া একটি মেয়ে। আমি লিমাকে বিয়ে করতে পারবো না, আমি আগামীকালকেই চলে যাব। হোসনে আরা বেগম হাসতে হাসতে আবিরের কাঁধের উপরে হাত রেখে বলল, তুমি আসলে অনেক ভালো একটা ছেলে, কিন্তু একটু বোকার সরল সোজা। চলো ড্রয়িং রুমে চলো। চোখ দিয়ে আমরা সবসময় যা দেখি সবসময় তা সত্য নাও হতে পারে। সত্যটা না জেনে যদি তুমি লন্ডনে চলে যাও তাহলে সারাটা জীবন তুমি কষ্ট পাবে। আবির তার কাকির কথার আগাগোড়া কিছুই বুঝলো না, শুধু হা করে কথাগুলো শুনলো। হোসনে আরা বেগম আবিরের হাত ধরে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমের ভেতরে ঢুকে আবিরের চোখ যেন কপালে উঠল। একটু আগে যাদের মাতাল অবস্থায় দেখলো, যারা তার সাথে মাতলামি করলো, তারাই সুস্থ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আবিরকে দেখে মুচকি মুচকি হাসছে। আর সবচেয়ে বড় অবাক হলো, কাজের মেয়ে ভেবে যার সাথে এত সময় কথা বলেছিল সে মেয়েটি অনেক দামি পোশাক পরে লিমার গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আবির অনেকটাই থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, কাকি, এরা কারা? বয়স্ক লোকটি আবিরের কানমলা দিয়ে বলল, শালা, আমি তোমার নানা শ্বশুর হই। তুমি বিয়ের পর আমার নাতিকে কেমন কেয়ারিং করবে সেটা পরীক্ষা করার জন্যই আমরা এই নাটক করেছি। কিন্তু তুমি তো ফেল করেছো। তুমি আমার নাতিকে রেস্টুরেন্টে ফেলে রেখে এসেছো, রাস্তায় ফেলে রেখে এসেছো। তোমার কাছে তো আমার নাতিকে বিয়ে দেওয়া যাবে না। লিমার মামাতো বোন দিয়া বলল, দুলা ভাই, আপনি কিন্তু আমার কাছেও ফেল করেছেন, আপনি ধরতেই পারেননি আমি এ বাড়ির কাজের মেয়ে না। সবাই হা হা করে হেসে উঠল। আবির অনেকটা লজ্জা পেল, বুঝতে পারলো সবাই তার সাথে মজা করছে। আসলে সে যেটা ভেবেছে লিমা সে ধরনের মেয়ে না। হোসনে আরা বেগম বলল, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। রাত এখন কয়টা বাজে? সবার খেয়াল আছে? আবার নতুন জামাইকে সারাদিন সবাই অনেক কষ্ট দিয়েছো, টেনশনে রেখেছো। এবার সবাই ফ্রেশ হয়ে আসো, একসাথে বসে খাবো। যে যার রুমের দিকে চলে গেল। কিন্তু আবির ও লিমা দাঁড়িয়ে আছে। লিমা আবিরের হাতটি ধরে বলল, তুমি রাগ করো না, নানার দিয়া একটু বেশিই দুষ্ট। শালা শালি নানা নানি তারা যদি নতুন জামাইয়ের সাথে একটু মজা নাই করে, একটু আনন্দ ফুর্তি না করে, তাহলে কিন্তু বিয়ে বাড়ি লাগে না। আজ সবাই যেমন আনন্দ ফুর্তি করলো, আমি চাই সারাটা জীবন তারা আমার সাথে আনন্দ ফুর্তি করুক। এখন কি আমাকে বিয়ে করা যাবে নাকি আমার উপরে এখনো রাগ আছে? নীরব লিমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে বিয়ে করব, কারণ তোমার দুষ্টু একটা নানা, দুষ্টু একটা বোন আছে। দুজনেই হাহা করে হেসে উঠল। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে যৌথ পরিবারগুলোর মাঝে এমন আনন্দ ফুর্তি করার জন্য দাদা দাদি নানা নানি থাকতো, সারাটা ঘর আনন্দে মেতে থাকতো। কিন্তু এখন আর তা তেমনটা দেখা যায় না। কিন্তু সবাই মিলেমিশে থাকার মাঝে যে আনন্দ, সে আনন্দ কোনোদিনও এককভাবে পাওয়াটা সম্ভব নয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।